আমাদের বাঙালিদের পছন্দের খাবারগুলির মধ্যে একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। পটল চিংড়ি। পটল চিংড়ি একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সামান্য উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ করে তুলতে হয় আমি সেটা তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে। তো প্রথমে কিন্তু পটলের খোসা খুব বেশি ছাড়াইনি, দেখেই বুঝতে পারছো। সামান্য ছাড়িয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। তো ভালো করে কিন্তু ধুয়ে তারপরেই কেটেছিলাম আমি। তোমরাও আগে ভালো করে ধুয়ে নেবে, তারপরেই কাটবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আলুটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর দেখো চিংড়িগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, যে নোংরাগুলো থাকে চিংড়ির মধ্যে সেগুলো সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেলটা এবার ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ওই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন হয় না বন্ধুরা, খুব একটা ভাজলে ভালো লাগে না। তো বেশি ভাজার দরকার নেই, সামান্য ভেজে কিন্তু তুলে নেব। চলো চিংড়ি মাছটা ভাজা হোক, ততক্ষণ কিন্তু আমি এখানে মশলা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে তবেই আমি নামিয়ে দেবো চিংড়ি মাছটা। আমি তো চিংড়ি মাছকে চিংড়ি মাছই বলি বন্ধুরা, অনেকে বলে এটা মাছ না, তবু আমি মাছ বলি। তো চিংড়িটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটল কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, পটল কম করে ভাজলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে পটলটা খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। পটল ভাজতে কিন্তু একটু টাইম লাগবে বন্ধুরা, একটু টাইম নিয়ে পটলটা ভেজে নেবে, দেখবে খেতে অসাধারণ লাগবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে ভালো করে পটলটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবো না, কখনো স্লো কখনো মিডিয়াম রেখে তবে কিন্তু পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। পটলগুলো ভালো করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছে। আলুর মধ্যে কিন্তু আর লবণ হলুদ দিচ্ছি না। আলুটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে আসছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তো আলু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আলুটাও তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। যখন একটা সুন্দর স্মেল আসবে ঠিক তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাগুলো মিক্স করে নিই। পেস্ট করে রাখা মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দর করে। তো একটা চামচের সাহায্যে মশলাটা আমি মিক্স করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, যে মশলাটা আমরা মিক্স করলাম এক্ষুনি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা যত ভালো করে কষাবে বন্ধুরা, ঠিক ততটাই খেতে কিন্তু অতুলনীয় হবে খাবারটা। এবার একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আসছে, এখনও কিন্তু সুন্দর আসবে কালার। তো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আলু পটলের সাথেও খুব সুন্দর করে কষাতে হবে মশলাটা, যাতে আলু আর পটলের মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
ঢাকাটা দিলে পটল আর আলুটা যে হাফ সেদ্ধ হয়েছে ভাজতে ভাজতে এবার পুরো সেদ্ধটা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা এখন হাই করা আছে। ঝোলটা ভালো করে ফুটে গেলে কিন্তু আমি লো করে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। তো এবার চেক করে নেব আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আলু পটল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা আলু ঘেটে দিয়েছি, তোমরা চাইলে ঘাটতেও পারো না ঘাটতেও পারো। তো রান্না কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর এইভাবে তোমরা কারা কারা খাও অবশ্যই সেটা কমেন্টে জানাবে। এবার একটা বাটির মধ্যে কিন্তু আমি তুলে নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে সবজিটা তুলে নিচ্ছি। সত্যি বন্ধুরা এই পটল চিংড়ি যে এত অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে, জাস্ট জমে যায়, একদম অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়া রান্না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর বন্ধুরা তোমাদের যদি কোনো আমার কাছ থেকে অন্য রেসিপি জানার বা দেখার ইচ্ছা থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে আমরা এই রেসিপিটা দেখতে চাই। আমি কিন্তু সেটাই তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, বাই।